ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে মঙ্গলবার সকাল 10টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। কূটনৈতিক সূত্র জানায়, নয়াদিল্লি, কলকাতা ও ভারতের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটেই এই তলব। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম হাইকমিশনের সঙ্গে বৈঠক করে মিশনগুলো নিরাপত্তা জোরদারের আহ্বান জানান। সূত্র অনুযায়ী গত 10 দিনের মধ্যে এটি দ্বিতীয়বার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। অন্তর্বর্তী সরকারের সময়কালে বিভিন্ন ইস্যুতে অন্তত 6 বার ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এর আগে 14 ডিসেম্বর তলবকালে ইনকলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদের ওপর হামলায় জড়িতদের ভারতে পালানো রোধ, সম্ভাব্য গ্রেপ্তার ও প্রত্যর্পণের অনুরোধ জানায় ঢাকা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একই সঙ্গে নয়াদিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় 17 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে। সম্প্রতি নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারের সামনে বিক্ষোভ। আজ দিল্লি ও মুম্বাইয়ে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ VHPর কর্মসূচির ঘোষণায় দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।